আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো আমরা আজকে বিজয় এক্সপ্রেসে চলে যাব পর্যটন নগরী কক্সবাজারে। আমাদের সাথে রয়েছে প্রায় 7 মেম্বার্স। আমরা ইনশাআল্লাহ আপনাদের সেই ট্যুরটুকু ভ্রমণে দেখাবো এবং সাথে থাকবে আমাদের যে সদস্যরা রয়েছে পর্যায়ক্রমে সবাইকে দেখাবো ইনশাআল্লাহ। জামালপুর স্টেশনে রয়েছি আমরা এখন। মূলত এই বিজয় এক্সপ্রেসের মাধ্যমে চট্টগ্রাম পর্যন্ত যাব। চট্টগ্রাম থেকে তারপর বাদ জেগে যাব কক্সবাজারে। আমরা মূলত এখানে সুবনে যাচ্ছি। সুবনের ভাড়া মূলত 600 টাকা, আর এসি স্নেক দেয় এগুলো 1000 অথবা 1200 টাকা। আর আপনারা যারা এরকম যেতে চান, এই ট্রেনটি মূলত 8টা 30 মিনিটে ছাড়ে। এই আমরা এখন যেখানে রয়েছি, ট্রেনটি এখন নান্দিনে অবস্থান করতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আসে বলো। আমাদের বগির নাম্বার হচ্ছে তুমি বসো। ভিউয়ার্স, আমরা মূলত এই স্টেশনে অবস্থান করতেছি। সবাই যাত্রীগুলা কিন্তু বসার অবস্থানে বসে আছে। সবাই কিন্তু খুবই গ্যাদার্সফুল একটা প্লেস, খুবই ক্রাউডটা অনেক বেশি। আর সবাই কিন্তু অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। ট্রেনটা অল্প কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে। ধন্যবাদ। হ্যাঁ, ট্রেন কিন্তু এসে গেছে। ট্রেনটি মূলত 10 মিনিট লেটে আসছে। সারাটাই সারার কথা। এখন আমাদের বগি পড়ছে 39, 40 এবং 18, 19। আমরা এই ট্রেন যোগে ইনশাআল্লাহ কক্সবাজারে যাব। আর আপনারা সাথেই থাকুন। আমরা এই যে উঠতেছি, এই তো আমাদের সিটটা এদিকে রয়েছে। এই চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান করতেছি। আমরা মূলত বিজয় এক্সপ্রেস দিয়ে আসলাম। সেই গত রাত 9টা থেকে জার্নি শুরু করেছিলাম। এখন প্রায় 15টার কাছে এরকম আর কি। আমরা ইনশাআল্লাহ গন্তব্যস্থল কক্সবাজারে যাব। সবাই পাশে থাকবেন, আমরা আপডেট দিব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে হানিফ বাসের কাউন্টারে রয়েছি। এখানে জনপ্রতি ভাড়া মূলত 350 টাকা। এখানে টিকিট মাস্টার উনি আমাদের টিকিটগুলো বুকিং দিচ্ছেন। আমরা যে বাস দিয়ে যাচ্ছি, দেখেন আকাশের চতুর্দিকে কি সুন্দর একটি মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। পাশাপাশি কর্ণফুলী ব্রিজ যে আছে সেটাও দেখা যাচ্ছে এবং নিচ দিয়ে কিন্তু টানেল রয়েছে। আমরা মূলত যাব কর্ণফুলী ব্রিজ দিয়ে। যে আমাদের বাসটি মূলত কর্ণফুলী ব্রিজটি অতিক্রম করতেছে এবং এই চতুর্দিকে যে দৃশ্যগুলো খুবই উপভোগ করার মতো। আমরা মূলত কর্ণফুলী ব্রিজ দিয়ে যাচ্ছি। ব্রিজের পাশে কিন্তু অনেকগুলো জাহাজ নোঙর করে রয়েছে। তারা বিভিন্ন মালবাহী জাহাজগুলো এখানে খালাস করে অপেক্ষা করতেছে পরবর্তীর জন্য। আমরা কিন্তু এখন মূলত কক্সবাজার অবস্থান করতেছি। এখন বাস থেকে নেমে একটি অটোর জন্য অপেক্ষা করতেছি। অটোটি দিয়ে আমরা কক্সভ্যালি যে আমাদের হোটেল রয়েছে সেই রিসোর্টে গিয়ে উঠব। আমরা কিন্তু অলরেডি এই হোটেলে এসে পড়েছি। এই যে আমরা এখন কক্সবাজার যে হোটেল রয়েছে, আমাদের হোটেল নাম দি কক্সভ্যালি রিসোর্ট। আমরা এখানে মূলত চেক ইন হওয়ার পরে আমরা এখন ফ্যামিলি সহ সবাই মিলে বিচে যাচ্ছি। আসেন সবাই। প্রখর রোদ, দুপুরবেলা আমরা যাচ্ছি সুগন্ধা বিচে। বিচে আমরা এখন দুপুরের গোসলটা করব। আপনারা সাথেই থাকুন ইনশাআল্লাহ। এখন আমরা যে সুগন্ধা বিচ রয়েছে সেই পয়েন্টে নেমে গোসলের জন্য অলরেডি নেমে পড়েছি সবাই মিলে। এখানে কিন্তু অনেক ক্রাউড দেখা যাচ্ছে। চতুর্পাশে অনেকে লাইভ বোট নিয়ে আসছে। পাশাপাশি আমি ওর নামে পড়লাম, আমার সাথে রয়েছে প্রতিভা কিন্তু অলরেডি জলের মাঝখানে চলে গিয়েছিল। এই যে বোটটি কিন্তু আমাদের ক্রস করলো এই মুহূর্তে। আমার পাশে আরও যারা আমাদের ভ্রমণ সঙ্গী রয়েছে সবাই কিন্তু অলরেডি নেমে পড়েছে। সাথে রয়েছে আমি এবং আমার সঙ্গে রয়েছে প্রতিভার মা এবং এই পাশে আমরা মূলত এই সূর্য ডোবার পরে রাত্রিবেলা সাগরের যে শব্দটি রয়েছে এই দৃশ্যটি উপভোগ করার জন্য গিয়েছিলাম। এটি মূলত গিয়েছিলাম এখন কিন্তু লাবণী পয়েন্ট। সন্ধ্যাবেলা মানে সূর্য ডুবে গেছে। এখন আমি সাগর পাড়ে রয়েছি। সাগর পাড়ে যে রাতের বেলা ভিউটা খুবই অসাম। এখানে দেখতে পাচ্ছেন এই ঢেউগুলো আসতেছে আর যে সমুদ্রের ডাক আপনারা যেটা আর কি শুনে থাকেন, এখানে কিন্তু একেবারে স্বচক্ষে কিন্তু এবং কানে উপলব্ধি করা যায়। খুবই ভালো লাগে।
আল্লাহর যে সৃষ্টি রয়েছে সমুদ্র এবং সাগর, এগুলা যদি কেউ না দেখে থাকেন সৃষ্টি সম্পর্কে, আপনার কিন্তু উপলব্ধি হবে না। এখানে আসলেই তবে প্রকৃত আপনার এই সাগরের আইডিয়াটা আপনার আসবে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। পরবর্তী ব্লগের জন্য আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।